নতুন জুতো পরেছি, নতুন জুতো পরেছি। তাকাও সুন্দরী, তাকাও 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 তাকাও, এদিকে এদিকে। উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি। আমার মেয়ে কিন্তু খুবই সাজতে গুজতে ভালোবাসে। নতুন জামা পরলে এক মুখ হাসি, মানে বাচ্চা মানুষ হলে কি হবে, কিন্তু সব বোঝে। আর দেখতে দেখতে সময়গুলো যেন কিভাবে পেরিয়ে গেল, মনে হচ্ছে এই তো সেদিন ওরা হলো। দেখতে দেখতে 365 দিন পার করে ফেললাম বন্ধুরা। এরা দেখতে দেখতে 1 বছর প্রায় হতে চলল। আর কিছুদিন পরই, কিছুদিন মানে কটা দিন পরই এদের চলে আসছে জন্মদিন। সেই জন্মদিনটা মনে হচ্ছে এদের মামার বাড়িতেই কাটবে। খুবই ছোট্ট করে ঘরোয়া একটা মানে করব, যেহেতু এদের প্রথম জন্মদিন। আমার ইচ্ছা আছে, যেটা জানি না ভগবান কি করবে, মানে 5 বছরে একটা ভালো করে করার ইচ্ছা আছে। যেহেতু এটা এদের জীবনের প্রথম জন্মদিন, তাই ছোট্ট করে করব। আর এদের বাবাও বলেছে বেশি বড় করে কিছু করার দরকার নেই, মানে যেহেতু প্রথম জন্মদিন একটা কেক কাটা হবে, একটু সেলিব্রেশন করা হবে, এদের একটু সাজুগুজু করিয়ে দেওয়া হবে। আর জন্মদিন উপলক্ষেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এরকম গিফট চলে এসছে। এদের ছোটো মামু দিয়েছে জুতো। আর জুতো কিনতে গিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। এই যে বাঁশি দেওয়া পিকনিক জুতো, এইগুলো কিন্তু পাওয়া গেছে বলতে কি, দুটো পাওয়া যায়নি। একটা পাওয়া গেছে মেয়ের, ছেলেরটা অর্ডার দেওয়া হয়েছে। আর ছেলের এই যে পামশু টাইপের জুতোটা রয়েছে, এটা কিন্তু একটাই ছিল, মেয়ের পাওয়া যায়নি। অর্থাৎ ছেলেরটা পাওয়া গেছে, মেয়ের পাওয়া যায়নি। আবার মেয়ের পাওয়া গেছে, ছেলের পাওয়া যায়নি। মানে আমি যেহেতু টুইন্স, আমি একই রকম পরাতে খুব পছন্দ করি। একরকম হলে দেখতেও আমার খুব ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লেগেছে জুতো দুটো। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানিও। আর প্রথমেই তোমাদের ইন্ট্রোতে দেখিয়ে দিয়েছি আমার মেয়েকে পরে কতটা সুন্দর লাগছে। আমার সত্যি কথা অবাক লাগছে যে এই সেদিন হলো 1 বছর হয়ে গেল। দেখতে দেখতে এরা আরও বড় হয়ে যাবে, স্কুলেও ভর্তি হয়ে যাবে। তখন মনে হবে এই তো সেদিন হলো, দেখতে দেখতে বড়ও হয়ে গেল। তো চলো বন্ধুরা, বার্থডে ব্লগ তো অবশ্যই আসবে। তার জন্য মোটামুটি প্রিপারেশন চলছে। দেখা যাক, এদের জামাও তো কেনা আছেই, আর নতুন জামা কিনবো না, সেই তোমরা দেখেছো, পরে নিশ্চয়ই তোমাদের দেখাবো। আর মোটামুটি চলছে। এদের মামি ডার্লিংও জামা দিয়েছে, খুব সুন্দর। সেগুলো এখন মানে তোমাদের কাছে সারপ্রাইজ থাক, সেগুলো তোমরা এখন সাসপেন্সে থাকো, সেগুলো পরে দেখানো নিশ্চয়ই হবে। আরও ব্লগ করব, সেগুলোতে তোমরা দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে। খুব ছোট করে ঘরোয়া উপায়ে নিজেদের বাড়ির মধ্যেই করব, বেশি বড় কিছু করব না। আর আমার বাড়িতে ওখানে করব কি, ওখানে তো আমি আর আমার মানে গৌতম আর কি, আর তো কেউ নেই। সেই জন্য আমি ভাবলাম বাড়িতে চলেই যাব বার্থডেতে, যেহেতু আর কটা দিন পরই বার্থডেটা এখানেই করে তারপরে বাড়ি যাব। কারণ ওখানে তো আমার করবারও লোক নেই, এখানে তবু সবাই মিলে আছে, কিছু হাতে হাতে আমার কাজকর্মগুলোও করে দেবে, তাই না? এটাই ভাবলাম। আর চলো, এই সারাদিন দুপুরবেলা এই রকমই আমার চলছে। ছেলে মেয়ে যা বদমাশ হয়েছে। আর মেয়ে তো আমার কিছুই খাচ্ছে না, মানে ওকে খাওয়ানো মানে একটা যুদ্ধ চলছে। এই রকম করেই চলছে। চলো, পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা, আমার ছেলে মেয়ে কিন্তু এর মধ্যেই ব্রাশ করা শিখে গেছে। এখনো 1 বছর হয়নি, তাতেই ব্রাশ করা শিখে গেল। আর এই যে বালতিটা দেখছো না, এই বালতির মধ্যে যত রাজ্যের ভাঙা চোরা খেলা সব কিছু এর মধ্যে দিয়ে ওরা একটা একটা করে বার করে আর খেলে। এটাই হচ্ছে ওদের খেলা। জলি বাবু, ব্রাশ করো তো। ব্রাশ করাটা আমার একটু দেখাও, তুমি কেমন করে ব্রাশ করো। দুইজনে দুটো ব্রাশ, নতুন ব্রাশ প্যাকেটে ছিল, সেগুলোকে খুলে এবার ব্রাশ করা শুরু করেছে। এই দেখো, মেয়েও ব্রাশ করছে। ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করো, ওই হাতে নাও, ব্রাশ করো। ব্রাশ করতে শুরু করে দিয়েছে। সুন্দরী, ও সুন্দরী। এই বৃষ্টির মধ্যে দেখো, এইখানটা ফাঁকা ছিল বন্ধুরা, এইখানেও একটা ম্যাট পেতে দেওয়া হয়েছে। ওখানে তো ওই দেখো ওই বিছানাটা রয়েছে। আর এখানে ওরা সর্বদা আসছিল, কম্বল পাতলো, কম্বলটা না সরে যাচ্ছিল, আর ওদের ঠান্ডা লেগে যাবে। আর আমারও তো শরীর খারাপ, সর্দি জ্বর হয়েছে, কি আর করব। তো এদেরকেও সুস্থ রাখার জন্য এখানেও একটা ম্যাট পেতে দেওয়া হয়েছে।
তোমরা যারা আমার ভিডিও দেখছো দেখে বলো তো এই প্ল্যানিংটা কেমন হয়েছে। এটা আমার ছোটদার প্ল্যানিং। আমি তো প্রথমে রেগেই গিয়েছিলাম যে এত ম্যাট কিনে এত টাকা খরচ করে কি হচ্ছে, তো বলো দেখবি দেখবি ঠিক কাজে লাগবে, কি জন্য কিনেছি। তো আমি দেখলাম না এখন ভালোই হয়েছে। এটা কালকে পাতা হয়েছে রাতের বেলা, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে টেবিলটা রেখে দেওয়া আছে, দুধের টেবিলটা। ওখানে দেখো টেডি বিয়ারগুলো সাজিয়ে রেখেছি। এরা এখনো না টেডি বিয়ার ঠিক খেলতে শেখেনি, মানে মাঝে মাঝে দু একবার নেয়, আর একটু বড় হতে হবে। এখনো 6 মাস মতন হলে তবে এরা টেডি বিয়ার নিয়ে খেলতে শিখবে। আর এই দেখো এখানে এরা নিজেরা ভাই বোনে কি সুন্দর খেলছে, এখনো পর্যন্ত কাঁদেনি। দেখো মেয়ের স্বভাব হচ্ছে মেয়ে কিছু ধরলেই ছেলে সেটাকে কেড়ে নেবে। ছেলে এত বদমাশ হয়েছে, বুনির কোনো কিছু থাকলেও হাত থেকে কেড়ে নেবে। কি হলো, তুমি কি করছো? তাকাও তাকাও এদিকে, জলি বাবু তাকাও একটু, জলি বাবু, জলি বাবু একটু তাকাও। উলি বাবালি, কি করছো তোমরা দুজনে মিলে? এইখানে সব করছো, কি করছো? এখানে সব বার করেছে, জামা কাপড় এখান থেকে, এই বাস্কেটটা দেখো এখান থেকে সব বার করে, এগুলো বার করে কি মুখে কি বলছো? মুখে দেখি 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 স্টিকার, জামার স্টিকার ভরছো। ছেলেও চলে এলো এখানে সঙ্গ দিতে। কি হচ্ছে এখানে তোমাদের? এখানে কি গবেষণা করছো? এখানে কি গবেষণা হচ্ছে তোমাদের বলো, কি গবেষণা করছো তোমরা? উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি। আমার জামা কাপড় কিছু গুছিয়ে রাখার উপায় নেই। কি হচ্ছে এগুলো? দেখো ছুঁচ সুতো কোটো, দেখো তোমাদের এখানে সানগ্লাস, চম্মা সানগ্লাস, এই দেখো পরাবো তোমাদেরকে। হ্যাঁ আয় আয় পাখি আয় আয়, ডাকো ডাকো, আয় আয় ডাকো ডাকো, আয় 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 ডাকো, জলি বাবু ডাকো। সুন্দরী, ও সুন্দরী, সুন্দরী কি হচ্ছে এগুলো? এবার বকবো আমি, এবার কিন্তু আমি বকবো। কি অবস্থা, জামা কাপড় সব গুছিয়ে রেখে দিলাম পাট পাট করে, সেগুলোকে সব বার করে ফেলে। লকটা কি করে খুললে? এই যে লকটা এখানে ছিল সেটাও নিজেরা খুলে ফেলেছে। বাপরে বাপ। অনেকদিন বৃষ্টির পর আজকে খুব ভালো রোদ উঠেছে। তো মাঝে মাঝেই তো এই ঘরটাকে পরিষ্কার করতে হয়, কারণ এখানে বেবিরা শুয়ে থাকে। তাই ছোটদা বলে আজকে যখন রোদ উঠেছে তুই ছেলে মেয়েগুলোকে একটু ধর, আমি সমস্ত এগুলোকে একদম তুলে রোদে দিয়ে পুরো ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে দিই। তা আজকে সেই জন্য আমাদের রুম, বেবিদের রুম, এটা এখন বেবিদের রুম হয়ে গেছে, এই রুমকে ডিপ ক্লিনিং করা হচ্ছে। সেই জন্য দেখতেই পাচ্ছ চারিদিকে মানে ছড়ানো ছিটানো অনেক জিনিসপত্র। আর এইখানে দেখো এই ভিজে বারান্দা, এই ভিজে বারান্দায় সব রোদ দেওয়া হয়েছে, সমস্ত কিছু রোদ দেওয়া হয়েছে। যদিও রোদটা বেশিক্ষণ থাকবে বলে আমার মনে হয় না। দেখো বেড কভার থেকে আরম্ভ করে লেপ ফেপ সব রোদে দেওয়া হয়েছে। আর বেবিদের কোথায় পোকামাকড় ঢুকে থাকবে সেটাও খুব টেনশনের ব্যাপার। সেই জন্য বেবিদের শোয়ার জায়গা সব সময় একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়, সব সময় চাদর তুলে পাততে হয়। আর এখানে আমরা সমস্ত কিছু রোদে দিয়ে সানওয়াশ করে নিচ্ছি। আর এটা করতে করতেই আমার তো বেবিদের তো খাওয়া মানে ওদের একদম ডেলি রুটিন। সেই জন্য ওদের ভাবলাম যে এই কাজটা করতে করতে আমি সবজি ঝোলটাও বানিয়ে নিই। এরকম সমস্ত সবজি আমি ছোটো ছোটো করে কেটে ঝোল করি, কোনো সময় এই সবজিগুলো দিয়ে একটু মসুর ডাল প্রেসারে 2টো সিটি দিয়ে নিই। এইগুলোই এখন ওদের খাওয়াচ্ছি। আর মাছ ভাজা এর সঙ্গে তো থাকেই। দেখতে পাচ্ছি এই সবজিগুলোই আমি ওদেরকে খাওয়াই। সমস্ত রকম সবজি দিলে ওদের হেলথও ভালো থাকবে আর হজমটাও তাড়াতাড়ি হবে। আর সব থেকে বড় কথা, সবজি খেতে শিখবে। এখন হচ্ছে দুপুরবেলা, ছেলে মেয়ে ঘুমোচ্ছে আর আমার তো কাজের আর শেষ নেই। এদের খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাকেই এটা দেখভাল করতে হয়। আমি মা না, আমাকে তো করতেই হবে, বিশাল দায়িত্ব। সেই জন্য আমি মাসকাবারি যে বাজারগুলো করে এনেছিলাম বেবিদের জন্য, সেগুলো ভাবলাম সব আলাদা আলাদা করে মিক্সিতে এগুলোকে কন্টেনারে করে রেখে দেবো। আর মিক্সি তো আমি ওরা ঘুমোলেও চালাতে পারি না, জাগলে তো আরোই চালাতে পারি না, ওদেরকে দেখতে হয়। ওরা মনে করবে কি না কি হচ্ছে, ভয় পেয়ে যাবে, হাত দিতে যাবে। সেই জন্য আমি একেবারে ওপরে নিয়ে এসে এখানে মুড়ি ডাস্ট করে নিচ্ছি। আবার ওটস আছে, ওটসগুলোকেও মিক্সিতে ডাস্ট করে রেখে দিচ্ছি।
সমস্ত কিছু চকোজ আছে, চকোজও সমস্ত কিছু খাবারগুলো আমি রেডি করে রাখি। আর রেডি করে না রাখলে না, খাবার এনে প্যাকেটে করে পড়ে থাকলেও তখন আমার খাওয়াবার সময় আর আমি ঠিক টাইমে পাই না। সেই জন্য ভাবলাম যে সমস্ত কিছু খাবারগুলোকে আমি একদম ডাস্ট করে আলাদা আলাদা কন্টেনারে রেখে দিই, তাহলে যখন খাওয়াবো তখন টুক করে নেবো আর দুধ দিয়ে গুলে খাইয়ে দেবো। তো আমি এটাই ভাবলাম। আর এখানে দেখো সিঁড়ি সবসময় আমাকে লক করে রাখতে হচ্ছে, যতবার ওপরে উঠছি যতবার নামছি ততবারই আমাকে লক করতে হচ্ছে। আর বিরক্তিকর, কারণ ওরা তো উঠে পড়ছে না, এটাই হয়েছে আমার সব থেকে বড় সমস্যা। ওঠাটা কোনো ওদের প্রবলেম নেই, ওরা তো এখন নিচে নামতে শেখেনি, পড়ে যাবে সেই জন্য। এ দেখো এখানে এখানে আমার ছেলে ঘুমোচ্ছে, এই ম্যাটেতে ওকে শুইয়ে দিয়েছি। এইভাবেই আমার দিনগুলো চলছে, এইভাবেই আমার দিনগুলো কাটছে, ভালোই মন্দই মিশিয়ে। তবে ভালো লাগার পাল্লাটাই বেশি। তা হলেও সত্যি কথাই বলছি, কাজের প্রেশারের জন্য মাঝে মাঝে রেগে যায়, মাথা গরম হয়ে যায় বটে, ঠিক কথায়, কিন্তু ভালো লাগাটাই বেশি। এটার জন্যই এত দিন ধরে অপেক্ষা করেছি। ভগবান আমায় দয়া করেছেন, তার জন্য ভগবানকে অশেষ অশেষ ধন্যবাদ। মানে মুখে বললে সেটা কম বলা হয়, কিন্তু আমি আমার অন্তরে জানি যে ভগবান আমায় কী দিয়েছেন। তারা যেন সুস্থ থাকে, আমার বেবিরা যেন ভালো থাকে। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, আমার বেবিদের আশীর্বাদ করো, ওরা যেন খুব ভালো থাকে। আর ওদের বার্থডে তো চলেই আসছে, দেখা যাক কী হয়, ওদের কপালে ভগবান কী লিখে রেখেছে সে আমিও জানি না, একমাত্র স্বয়ং ঈশ্বরই জানেন। তো চলো বন্ধুরা, ওরা এখন পেয়ারা খাচ্ছে, দেখতেই পাচ্ছ পেয়ারা। ওরা মনে করছে এটা কী না কী বস্তু। এটা আমাদের গাছেরই পেয়ারা, অনেকগুলো পেয়ারা গাছ আছে, পেয়ারা আনা ছিল, সেটাই ওরা নিজেরা নিয়ে খেতে শুরু করেছে। তো চলো বন্ধুরা, পরে আবার কথা হচ্ছে। আজকের মতন ব্লগ এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।